নমস্কার বন্ধুরা, সামনেই তো রথ। আর আজকের আমি রথের উপলক্ষে বানিয়েছি মিষ্টি গজা। খাস্তা মুচমুচে এই মিষ্টি গজা বানাতে কিন্তু কম উপকরণ লাগে আর খুবই সহজে বানানো যায়। তো চলুন বন্ধুরা, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি চিনি, ময়দা, লবণ, বেকিং সোডা, কালো জিরে ও সাদা তিল। এখন আমি এক বাটি ময়দাটা একটা পাত্রে নিয়ে নিলাম, দিয়ে দিলাম এক বাটি ময়দার মধ্যে 1 চামচ লবণ, আর দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডাটা দিলে কিন্তু খাস্তা মুচমুচে হবে। আর এখন দিয়ে দেব কালো জিরে আর সঙ্গে সাদা তিল। বন্ধুরা, এই কালো জিরে আর সাদা তিল দিলে টেস্ট বেড়ে যায়। এখন আমি ময়াম দেব, তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, যখনই দেখবেন এমন মুঠো মারা যাচ্ছে, ভাববেন ময়দাটা তৈরি। এখন আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা কিন্তু একদম নরম মাখলে চলবে না, একটু টাইট করে মাখাতে হবে। ময়দাটা ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, উপর থেকে একটু সাদা তেল দিয়ে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তো এখন আমি এখানে একটা চিনির শিরা বানিয়ে নেব বন্ধুরা, যাতে আমি গজাগুলো ভেজে ভেজে এই চিনির শিরার মধ্যে দিয়ে তো ভালোভাবে মিষ্টি গজা তৈরি করতে পারি। এখন 2টো এলাচ আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে এলাচটা দিলে গন্ধটা সুন্দর আসে। তো এখন আমাদের চিনির শিরাটা একদমই তৈরি। তো এখন আমরা এটাকে একদিকে রেখে দেব। এখন আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা ঢাকনা খুলে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি চাটুর উপরে দিয়ে তো ভালোভাবে ডোটাকে আরেকটু মাখিয়ে নিয়ে এখন বেলতে থাকবো। এটাকে প্রথমে আমি গোল আকারে বেলে নেব, যেমনভাবে রুটি বেলতে হয়। তো গোল করে বেলার পরে এখন আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, ঠিক এমনভাবেই আপনারা ভাগ করে নেবেন। এখন প্রতিটা ভাগ একটার উপর একটা দিয়ে তো আবারও আমি এটাকে ভালোভাবে বেলে নেব। তো এরকম 3 কোনা করে বেলার পরে আবারও আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আগে যেমন 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছিলাম, এটাকেও কিন্তু 4 ভাগে ভাগ করে আবারও একটার উপরে একটা দিয়ে আবারও কিন্তু আমি এটাকে বেলে নেব। তো আবার আমি 3 কোনা করে বেলার পরে তো আবারও মাঝখান থেকে ঠিক একই পদ্ধতিতে কেটে নেব। 4 কোনা করে কেটে আবারও একটার উপর একটা দিয়ে তো আবারও আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা, আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু প্রথমে একটু চেপে নেবেন, এখন ভালো করে গোল করে বেলে নেবে। এখন আমি গোল করে বেলে নেওয়ার পরে তো ধারগুলোকে একটু কেটে নিচ্ছি, যাতে আমার শেপটা ভালো আসে গজার। তো ধারগুলো কেটে নেওয়ার পরে তো পুরো 4 কোণা একটা শেপ চলে এসছে। এখন আমি ভাগ ভাগ করে কেটে নেব। তো পুরো একদম ছোট ছোট, যেমন নিমকি কাটতে হয় তেমনভাবেই আমি এখানে গজার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি বড় গজা বানাবো না, ছোট ছোট যে মিষ্টি গজা হয় সে গজাই বানাবো। এই ছোট ছোট মিষ্টি গজা খেতে যেমন সুন্দর হয় আর খুবই মুচমুচে হয়। তো চলুন, আমার কিন্তু কথা বলতে বলতে কাটাও হয়ে গেল। এখন আস্তে আস্তে আমি একটা পাত্রের মধ্যে গজাগুলোকে তুলে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কিন্তু একদম হালকা রেখে গজাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, কারণ আঁচটা জোরে থাকলে কিন্তু গজাগুলো একদিকটা আগে পুড়ে যাবে। তো এখন আমি লাল লাল করে গজাগুলোকে ভেজে নিচ্ছি। গজাগুলোকে যত সুন্দরভাবে ভাজবেন ততই কিন্তু মুচমুচে হবে, আর মিষ্টির রসে দেওয়ার পরে খেতেও কিন্তু সুন্দর হবে। তো আমি গজাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো একটা পাত্রে তুলে নিলাম, আবারও বাদবাকি গজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা, আগের গজাগুলো কিন্তু আমি ভালোভাবে মিষ্টির রসের মধ্যে দিয়ে তো কিছুক্ষণ এটাকে রেখেছিলাম। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর লাস্টের যে গজাগুলোকে আমি ভেজেছি সেগুলোকে আবারও মিষ্টির জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাস্তা মুচমুচে মিষ্টি গজা একদমই তৈরি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়। এখন একটা গজা তোমাদেরকে ভেঙে দেখাই। তো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু গজার ভিতরে মিষ্টির রস ভালোভাবে ঢুকে গেছিলো আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাইরেটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এমনভাবে রথে মিষ্টি গজা বাড়িতে বানিয়ে খান। আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রথে অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার।